আজকে আমরা আমাদের সাথে পেয়েছি অস্মিত দাসকে। অস্মিত, তোমার স্কুলের নামটা একটু বলো। টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। ও আমাদের মক টেস্ট নিয়েছিল এবং আমি আরো একটা জিনিস বলে রাখি, ও আমাদের রেগুলার অনলাইন ক্লাসও করেছে 9-10, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো আমাদের এই মক টেস্ট তো নিয়েইছো। আমি মক টেস্ট একটু পরে আসছি। আমি একটু জানতে চাই যে এই যে তোমার মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, সেটা তোমার কেমন লাগছে, তুমি কেমন ফিল করছো, সেটা যদি একটু বলতে আমাদের। ম্যাম মেনলি তো সেই 9-এর মাঝখান থেকে আমি ক্লাস শুরু করি, অগাস্ট থেকে। তারপরে পুরো ক্লাস 10 জুড়ে ক্লাস করি আপনাদের সাথে। সত্যি বলতে স্যার ম্যামরা খানিকটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছিলেন। বিশেষ করে সুভাষ স্যার, সোমনাথ স্যার, শান্তনু স্যার, এরা তো মানে খুবই ক্লোজ হয়ে পড়েছিলেন স্যারেরা। যে কোনো মুহূর্তে কোনো প্রবলেম হলেই তাদেরকে আমি নির্দ্বিধায় ফোন করি বা মেসেজ করি। সবসময় দেখেছি স্যাররা রিপ্লাই দিয়েছেন, সর্বতভাবে আমাকে হেল্প করেছেন। তো আমি অন্তত মনে করবো যে মাধ্যমিকে যতটুকু পেরেছি তার পিছনে এনাদের অবদান কম নয়। তাদের গাইডেন্স আমাকে আজ এই পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। ওকে, তো তুমি মক টেস্ট, আমাদের প্রত্যেকটি মক টেস্টে তুমি অ্যাটেন্ড করেছো, তাই তো অস্মিত? হ্যাঁ ম্যাম। আমি একটু তোমায় বলবো যে এই মক টেস্ট যে তুমি অ্যাটেন্ড করেছো, তার সাথে তুমি ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়েছো, আমাদের মাস্টার ক্লাস অ্যাটেন্ড করেছো, এটার কতটা এফেক্ট ঠিক তোমার রেজাল্টের ওপর আছে বা তোমার কনফিডেন্স বিল্ডের ওপর রয়েছে, সেটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। প্রথমত মক টেস্টের মেন পারপাসটাই হচ্ছে নিজের কনফিডেন্স বিল্ড করা, যেটা একদম ফাইনাল ব্যাটার অর্থাৎ মাধ্যমিকে আমাকে খুবই হেল্প করেছে। সত্যি বলতে প্রথম দিন এক্সামে গিয়ে যেরকম আমি আমার বন্ধুদেরকে দেখছি তারা একটু নার্ভাস মতো রয়েছে, বাট আমি মানে হাসি খুশি অবস্থায় গিয়ে আমি এক্সাম বসছি, কোশ্চেনটা নিয়ে উৎফুল্লভাবে দেখছি, এত সহজ প্রশ্ন, জাস্ট একটা অন্যরকম অনুভূতি। আর সর্বোপরি মক টেস্টে যে সময় প্রশ্নগুলো এসেছিল তার থেকে অ্যাটলিস্ট প্রায় সব কিছু আমি কমন পেয়েছিলাম, সেটা আমাকে খুবই হেল্প করেছিল। মাধ্যমিকের আগের দিন রাত্রেবেলা তো মানে যেগুলো আমার মক টেস্টের প্রশ্ন সেগুলোই শুধু আমি দেখেছি, তা দেখে তো আমি জাস্ট অবাক, এত কমন। আর মক টেস্ট দিয়ে এটুকু, মক টেস্টে পরে যে মানে ডাউট ক্লিয়ারিং যে ক্লাসগুলো হতো সেখানে স্যাররা মানে কিছু শর্ট ট্রিক্স মতো বলে দিতেন, যাতে সেগুলো যেন আমি আরো ভালো করে আত্মস্থ করতে পারি, সেইগুলো আমাকে খুবই হেল্প করেছে এবং নিজের ভুল ভ্রান্তিগুলোকে আমি রিকভার করে নিতে পারি। একদমই তাই। যখন আমরা কি লিখলে ফুল মার্কস পাবো, সেটার থেকেও বেশি জানতে পারি যে কি না লিখলে নাম্বারটা ডিডাক্ট হবে, সেটা অনেক বেশি হেল্প করে। তো তুমি নিশ্চয়ই তোমার পরবর্তী জেনারেশনকে মক টেস্ট দেওয়ার জন্য সাজেস্ট করছো। হ্যাঁ ম্যাম, অবশ্যই। আচ্ছা, আজকের এই অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স, এই ফেলিসিটেশন সেলিব্রেশন প্রোগ্রামে এসে তোমার কেমন লাগছে? আমাদের সাথে টার্গেট 89-এর টিচার্সদের সাথে মিট করে বা এই এত কৃতি ছাত্রছাত্রী তোমাদের সব বন্ধু বান্ধবীদের সাথে মিট করে আজকের এই প্রোগ্রামটা কেমন লাগছে যদি একটু বলতে। এক কথা বলতে গেলে খুবই ভালো লাগছে, জাস্ট ভাষা নেই আমার মুখে। প্রথমত আপনাদের সাথে মানে বিশেষ করে আপনার সাথে প্রথম আমার দেখা হলো, একদম খুবই ভালো লাগছে। আপনি কেন শান্তনু স্যার আছেন, সুভাষের সাথে ফার্স্ট টাইম ফেস টু ফেস মিট হলো আমার, আর যেন সে মনে হলো আবার যেন ফ্যামিলির মধ্যে এসেছি, এরকম একটা ফিল আসলে। একদম। তো অস্মিতও আমাদের সাথে ফ্যামিলির মতো। আমরা সবাই জানতাম যে অস্মিত এমনিতেও অনেক ভালো রেজাল্ট করবে এবং অ্যাজ এক্সপেক্টেড ও ভালো রেজাল্টই করেছে এবং আমরাও আজকে ভীষণ খুশি অস্মিতকে আমাদের সাথে পেয়ে। আর আমরা পরবর্তীতে অস্মিতকে অনেক বড় জায়গায় দেখতে পাবো, বিকজ হি ইজ গোয়িং টু বি আ গ্রেট ডক্টর। এম আই রাইট? ইয়েস ম্যাম। ওকে, তো কনগ্রাচুলেশনস ফর ইউর আপকামিং ফিউচার। এবং তুমি যেভাবে নিজের লাইফে এগিয়ে যাচ্ছ, আমাদের প্রত্যেক টার্গেট 89-এর প্রত্যেক টিচার্সের তরফ থেকে তোমার জন্য অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ অস্মিত। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।